শাড়ি পরেছি, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ, যেখানে যাই এই শাড়িটাই পরি। শাড়ি পরে যাচ্ছে সারাদিন। হ্যাঁ হ্যাঁ, বেশি কিছু করতে আমার একদম সত্যি ভালো লাগে না, একদম সাধারণত থাকতেই ভালো লাগে। বিনা নেমন্তন্নে চলে গেছি, দেখেছো বাড়িটা আমি চিনি না, কোনো দিনও যাইনি, কোনো জন্মেই যায়নি। যাই হোক, ওই যে ছেলে বললো না, ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে সবুজ শাড়ি পরা দেখলে, সেটা হচ্ছে সাধনাদি। সাধনাদি আমাদের জন্য দাঁড়িয়েছিল, একা আমি যাবো এটা হতেই পারে না, কারণ আমি তো চিনি না, একা কী করে যাবো। তো সাধনাদি বললো চলো মামি আমি নিয়ে যাচ্ছি। তো যাই হোক চলে গেছি, আমরা সামনে দিয়ে ঢুকে গেছি। আর ওই যে ছেলে যে গেটে দাঁড়িয়েছিল না, একজন মহিলা এসে গেটটা লাগিয়ে দিল, জানো ওই মানে ইয়েটা কী বলবো, লোহার গ্রিলটা। আমার মনটা কেমন একটা যেন খারাপ হলো, কী হলো আমাদেরকে কি ঢুকতে দেওয়া হবে না নাকি? তারপরে বললো যে না, এই দিক দিয়ে না, ওই দিক দিয়ে যাও। তারপরে আমি দিদি বললাম, দিদি তুমি ফোন করো ওই বৌদিকে, সে বলুক কোন দিক দিয়ে যাবো। তো তিনি তখন ওপর থেকে ইশারা করে বললো এই দিক দিয়ে ঢোকো। তো সেভাবে গেলাম, গিয়ে না বসেছি। আমি আর তখন ফোন বের করিনি, এত সুন্দর শ্রীকৃষ্ণের সম্বন্ধে কথা বলছিল, তো সেগুলো শুনতেই ভালো লাগছিলো বলে আমি আর ফোন বের করিনি, তখন আর কোনো রকম ভিডিওও করিনি। শোনার পরে তারপরে এই ভিডিওগুলো আমার ছেলে করেছে। আর অনেকক্ষণ শ্রীকৃষ্ণের কথা হওয়ার পরে মানে কীর্তন হলো, অনেকক্ষণ আগেই হয়তো স্টার্ট হয়েছিল, বাট আমরা একটু লেট করে গেছি, কারণ আমার ছেলের পরীক্ষা চলছিল। ওকে স্কুল থেকে নিয়ে এসে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে নিয়ে গেছি। তো কারণ হচ্ছে একবার ভেবেছিলাম যাবোও না, তারপরে মনে হলো কি না যাই, বাড়িতে বসে থেকে কী করবো, ওখানে গেলে মনটা ভালো লাগবে। সত্যি বলছি, বাড়িতে মানে গিয়ে যে মনটা কতটা পরিমাণে ভালো হয়, এটা শুধুমাত্র যারা যায় তারাই জানে। মানে মনের ভেতরে যত কষ্ট দুঃখ সব কিছু যেন এক নিমিষে দূরে চলে যায়, মানে এত পরিমাণে ভালো লাগে, আমি কি বলবো। আমার ভীষণ ভালো লাগে, সত্যি কথা আমার ভীষণই ভালো লাগে, সেই কারণেই যাওয়া। আর ওখানে গিয়ে একটু তাদের সাথে তাল মিলিয়ে একটু নৃত্যও করেছিলাম। কি বলবো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তারপরে সব কিছু কমপ্লিট হয়ে হাতে ফুল দিয়ে ঠাকুরের চরণে দেওয়ার জন্য সবাইকে হাতে হাতে ফুল দিয়েছিলো, সেগুলো আমিও দিয়েছি, আমার ছেলেও দিয়েছে। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সবাই বলছিলো যে এবার খেতে বসে পড়ো, তাড়াতাড়ি সব কিছু করছে, কারণ হয়তো লেট হয়ে যাচ্ছে এই কারণে। আর আমারও লেট হয়ে যাচ্ছিলো অবশ্য, কারণ আমার ছেলের আবার 4টে থেকে টিউশন আছে, তো সেই কারণে আমি আর লেট করিনি। প্রথমবারই যে খাবার দাবার দিয়েছে সেইটাতেই বসে গেছি। আর সত্যি কথা বলতে এই খাবার দাবারটা না আমার কাছে অমৃতের মতো লাগে, কী বলবো। মানে সব রকম খাবার সাইডে রেখে এই খাবারটা আমার কাছে সত্যি মানে অমৃত, ভীষণ ভালো লাগে। মানে এই খাবার খেতে বসে আমার মায়াপুরে সেই মানে খাওয়ার কথা মনে পড়ে যায় আমার মাঝে মাঝে। এখন আমি মায়াপুরে যে গেছিলাম, সেই যে ভাত ডাল সবজি খেয়েছি না, মানে মুখে লেগে আছে এখনও, অমৃতের মতো লাগে। এই খেতে বসেছি, একটুখানি ভাত নিয়েছি, ভাবলাম বেশি মানে সত্যি খাওয়া যায় না, মানে একটু একটু করে এত রকমের পদ থাকে না, খেতে 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 পেট একদম পুরো ভরে যায়। সব কিছু ছিল, লাড্ডু ছিল, পায়েস ছিল, ডাল ছিল, বাঁধাকপির একটা, বাঁধাকপি না যাবে একটা সবজি ছিল, পনির ছিল, আর সব কিছু বারবার দিয়ে যত নেবে ততই দিচ্ছিল। আর আমি কি বলবো, আমি তো কিছু বলার